আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনরাত অবিরাম চলছে প্রতিমা নির্মাণের কাজ। তবে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর ঘোষবাড়ি সার্বজনীন দুর্গা মণ্ডপে। সূক্ষ্মভাবে প্রতিমার গায়ে ধাপে ধাপে একটি একটি করে বসানো হচ্ছে সোনালী ধান। চিরাচরিত রঙের কাজ বাদ দিয়ে আকর্ষণীয় ধানের প্রতিমা তৈরি করছে তারা। এর আগে এমন প্রতিমা চোখে পড়েনি স্থানীয়দের, তাই পূজাকে ঘিরে নতুনত্বের এই আয়োজনের আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। বৃদ্ধ থেকে শিশু ব্যতিক্রমী এই দুর্গাপূজার মণ্ডপ দেখতে এসেছেন দূর দূরান্ত থেকে। তারা আশা করছেন ধানের এই অভিনব প্রতিমা কেবল ভক্তদের নয়, শিল্পপ্রেমীদেরও মুগ্ধ করবে। এরকম ধান দেওয়া প্রতিমা আর দেখি না, মোবাইলের মাধ্যমে টিভির মাধ্যমে দেখছি ভারত করছে, কিন্তু আমাকে বাংলাদেশে এরকম প্রতিমা দেখি নাই। এই প্রথম আমরা ধানের প্রতিমার কাজ দেখছি বাংলাদেশে। এর আগে ইন্ডিয়াতে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঘোষপাড়ার যে প্রতিমাটা আছে এটা ধানের ব্যতিক্রম, এটা অনেক সুন্দর। আশা করছি এটা সম্পূর্ণ কাজ হলে অনেক সুন্দর হবে। এক মন ধান দিয়ে প্রতিমা গড়তে লাগে ধৈর্য আর কঠোর পরিশ্রম, এমনটাই বলছেন কারিগররা। দীর্ঘ 2.5 মাস ধরে কাজ করছে, রাত দিন এক করে আমাদের কাজ করতে হচ্ছে। একটা ধান বসাতে আঠা দিতে হচ্ছে, প্রথমে আঠা দিয়ে তারপর ধানটা বসাতে হচ্ছে। প্রতিমায় নতুনত্ব আনতেই নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। ধান দিয়ে নির্মিত প্রতিমা হবে দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী, এমনটাই আশা করছেন আয়োজকরা। এখানে ব্যতিক্রম আমরা প্রতিমা বানাইতেছি ধান দিয়ে, যেটা শরীয়তপুর ডিস্ট্রিক্টে কোনোদিন হয় নাই। আমরা চাই যে সুন্দরভাবে অনুষ্ঠানটা হোক, ভালোভাবে হোক, সবাই আসুক, দেখুক, সবাই আনন্দ ফুর্তি করুক। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে জেলায় এবছর 101টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।